मकबूल तो है शाद है काबिल तो बहुत है ना के मानंदे तो नहीं दिल तो बहुत है ना के मानंदे तो नहीं दिल तो बहुत है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजरो खरीदार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो। सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? বসার তৌফিক কে দিয়েছেন? সুস্থ কে রেখেছেন? অসুস্থ কে করেন? সম্মান দেওয়ার মালিক, অসম্মান করার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক। সেজদা কাকে করব? কার কাছে চাইব? অসুস্থ হইলে কার কাছে শেফা চাইব? রিজিকের প্রয়োজনে কার কাছে চাইব? অভাব অনটনে কার কাছে চাইব? মাজার না আল্লাহ? পীর না আল্লাহ? মুফতি না আল্লাহ? মুহাদ্দিস না আল্লাহ? ইমাম না আল্লাহ? সব যেহেতু আল্লাহ, তো প্রশংসা কার? আরো জোরে বলি কার? মুসলমান দীপ্ত আওয়াজে, ইমান দীপ্ত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মাহফিলে আসার সময় শাম বাংলার মাজারে আমি নামছি, শাম বাংলার মাজারে নামলাম। লাইটিং হইছে, মন চাইলো মাজারটা দেখতে হবে আমার। ড্রাইভারকে পেলাম, গাড়ি থামাও, গাড়ি থামাইছে। চাদর পেঁচায় গেলাম, অনেকে চাদরের পেঁচানোর পরেও আবার চিরা রয়েছে। শাম বাংলা রহমতুল্লাহি আলাই ব্রেকেটে লেখা ল্যাংটা বাবা। কি লেখা? আরো জোরে বলেন, ল্যাংটা বাবা। এখন আপনারা বলেন, ওইও মনে করেন মিনি ল্যাংটা, নকল ল্যাংটা। আসল ল্যাংটার মাজার হলো দাউদকান্দি মতলব। ওই ল্যাংটার মাজারে আমি গেছি গত বছর। ল্যাংটার বাজারে যাওয়ার সময় লালবাগের কিছু লোক ট্রলার দুইবার মারা যায়। এর মধ্যে সামনে যে লোকটা ছিল, ওই লোকটা মরার সময় এভাবে বলছে, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা বলি না, পানির মধ্যে ডুবে গেছে। আপনি বলেন, মরার সময় যে লোকটার মুখ দিয়ে দোহাই ল্যাংটা আসলো, এই লোকটা কি ইমানদার অবস্থায় বললো না বেঈমান হয়ে মারা গেল? সবাই বলতে হবে ইমানদার না বেঈমান? হুজুর ল্যাংটার কাছে কি আছে আপনি জানেন না। আমি বললাম, যা আছে তা তো দেখাই যায়, নামটাই দিলেন ল্যাংটা, যেটা দেখাই যায় এটার মধ্যে আবার কি আছে? এই যে ল্যাংটার ভিতরে আছে কি, তো সবাই জানে। আমরা আজকে আরবি কয় তারিখ? এই দিনে কি আসছে দুনিয়াতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। এই দিনের নাম একদম দিছে ঈদে মিলাদুন নবী। কি দিছে? ঈদে মিলাদুন নবী। সবাই বলতে হবে কি দিছে? আমরা ঈদ করি কয়টা? আরো যেটা বলেন কয়টা? কথাগুলো বুঝার চেষ্টা করবেন। একটা রমজানের ঈদ আর একটা কোরবানির ঈদ। ঈদ করি কয়টা?
তৃতীয় কোন ঈদের স্থান আছে? সবাই বলেন আছে। ঈদ আমাদের কয়টা? দুইটা। রোজা রাখা অবস্থায় ঈদ করেন না রোজা ভাইয়া ঈদ করেন? ঈদ আর রোজা এক না ভিন্ন? ঈদের দিন রোজা রাখা, সবাই বলি, রোজার দিন ঈদ করা, ঈদের দিন রোজা রাখা আর রোজার দিন ঈদ করা। রোজা ঈদ করা হারাম আর ঈদের দিন রোজা রাখা, সবাই বলতে হবে, ঈদের দিন রোজা রাখা আর রোজার দিন ঈদ করা দুইটা এক না আলাদা? এবার আমার নবী জন্মের দিন রাখছে রোজা, সবাই বলতে হবে কি রাখছে? নবী জন্মের দিন কি রাখছে? আল্লাহ রাসূল জন্মের দিন রাখলেন রোজা। এই তুমি পালন করো ঈদ, নবী রাখলেন রোজা। মাত্রই বললেন ঈদ এবং রোজা এক জিনিস নয়। নবী রাখলেন রোজা, তুমি করো ঈদ। বলো তোমারটা মানবো না নবীরটা মানবো? এ নবী রাখলেন রোজা, তুমি পালন করো ঈদ। বলেন রোজার দিন ঈদ পালন করা জায়েজ? আরো জোরে বলেন জায়েজ। আমার নবী কি রাখছে? জন্মের দিন। এবার জন্মের দিন নবী রাখলেন রোজা, আপনি পালন করলেন ঈদ। অথচ আমার আল্লাহ বলেন ঈদ আর রোজা কিন্তু এক জিনিস না। ঈদের দিন রোজা রাখা যাবে না, রোজার দিন ঈদ করা যাবে না। বলেন নবী রমজানের ঈদের দিন কখনো রোজা রাখছে আর রমজানের সময় কখনো ঈদ করছে? নবী নিজের জন্মের দিন রোজা রাখছে নাকি ঈদ করছে? এবার আল্লাহ নবী রাখলেন রোজা, তুমি পালন করো ঈদ। অথচ ঈদ এবং রোজা কিন্তু এক জিনিস নয়। এ মুসলমান বুঝতে হবে, আল্লাহ নবী রোজার দিন রাখলেন, নিজের জন্মের দিন রাখলেন রোজা, তুমি পালন করো ঈদ। অতএব বুঝতে হবে, দাবি করতেছো আশিক রাসূল, নবী পালন করলেন রোজা, তুমি দাবি করো আশিক রাসূল বইলা ঈদ পালন করো। আমার নবী রোজা, তুমি পালন করলা ঈদ। আল্লাহর কসম, কোন সন্দেহ নাই, আমার নবীটা সত্য। আর নবীর রোজার দিনে তুমি করলা ঈদ, মানে হারাম কাজ করলা। তুমি সত্য নয়, ভণ্ড, প্রতারক, বেঈমান ছাড়া কিছু। কথা বুঝে আসছে সবার? ইসলামের চূড়ান্ত দুশমন এগুলা। নবীর আছে রোজা, 5 বার পালন করে কি? মাত্রই আপনারা বললেন ঈদ এবং রোজা এক না। নবী রাখলেন রোজা, তুমি পালন করো ঈদ। হয়তো তোমারটা মানবো, না হয় নবীরটা মানবো। আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, বলেন নবীরটা মানবেন না তাদেরটা মানবেন? নবী জন্মদিনে কি ঈদ পালন করছে না রোজা রাখছে? তো তারা পালন করতেছে ঈদ, বলেন সত্য কি তাদেরটা না নবীরটা? কথাটা আপনাদের সকলে বুঝে আসছে তো? রোজা আর ঈদ এক জিনিস, ক্লিয়ার? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছে জন্মের দিনে, আর তুমি করতেছো ঈদ। নবী রাখলেন রোজা, তুমি পালন করো ঈদ। যারা রাসূলের জন্মদিনে ঈদ পালন করবে, কোন সন্দেহ নাই, এরা আশিকে রাসূল নয়, আশিকে শয়তান তারা। গত বছর 12 রবিউল আউয়ালে মাহফিলে যাইতেছিলাম, কোথায় জানি না, আপনাদের এখানে আসতেছিলাম। আস্তে আস্তে দেওয়ানবাগের বড্ড তীরের ওই সামনে দিয়া, আস্তানার সামনে দিয়ে আমার গাড়ি যাইতেছে। চিন্তা করলাম এই জায়গায় কিছু ঘটনা দেখা যায়, কারণ ঘড়িতে টাইম দেখলাম এখনো জায়গা মাহফিল করা সম্ভব। আগে ঘটনা দেখি, পরে মাহফিল। নামলাম দেওয়ানবাগি বড্ড তীরের আস্তানার সামনে। নামার পর হাজার হাজার মানুষ মাথার মধ্যে এইভাবে আপনার